ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى: قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بارئوا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. رواه مسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় পরে দক্ষিণ চট্টগ্রামের প্রতিষ্ঠিত একটি উপজেলা সাতকানিয়ায় আনুপতি দোকান সম্প্রদায় জামে মসজিদে আমাদের প্রত্যেককে আসা বসা পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমার খুতবার বিষয় মুসলমানদের নৈতিক পদক্ষেপ। এই বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদেরকে দুনিয়ার জমিনে সফলতা হওয়ার জন্য দুইটা শরত দিয়েছেন, দুইটা শর্ত দিয়েছেন। যদি মুসলমানরা এই দুইটা শর্তের উপর যদি ইস্তেকামত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়ার সম্পদ তাদের পায়ে নিচে এনেছেন। ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিনা, দুনিয়া মুসলমানদের পায়ে নিচে চলে আসবে। এখন দুনিয়া উঠে গেছে আমাদের মাথার উপরে, বুঝলেন? দুনিয়া উঠে গেছে কোথায়? মাথার উপরে। তো জুলুমের স্ট্রিম রোলার আমাদের উপর চলছে। কেউ আমরা নিজের উপর জুলুম করছি, কমিন মুক্তলে বললে যাচ্ছি। কেউ কেউ আছেন নিজের নফসকে নিজে গুনাহ করতেছে, গুনাহ করার কারণে। আর বেশিরভাগ আমরা আছি আল্লাহর রাস্তা থেকে পদস্খলিত হওয়ার কারণে আল্লাহ বিজাতীয় শাসক জালেম আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, যারা আমাদেরকে জুলুম করছে। যতক্ষণ পর্যন্ত আপনি সমস্যার সমাধান নিজে থেকে করবেন না, ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। দুনিয়ার জীবনে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যদি দেওয়ালে রং করি, পুরান দেওয়ালে যদি আপনি রং করেন, তাহলে যে রংটা আছে ওই রঙের উপর যদি রং লাগাই দেন, নতুন রঙে বেশি দিন থাকবে? কি মনে হয়? টেকসই হবে? এটা বোকামি হবে না? পুরো টাকাটাই ওয়াস্টেজ হবে। তাহলে পুরান দেওয়ালে রং করার অর্থ কি? প্রথম প্রশ্ন, পুরান দেওয়ালে আপনি রং করবেন কেন? কেননা পুরান রংটা নষ্ট হয়ে গেছে। আগে তার যে শান শৌকত মর্যাদা, তার যে পিউরিটি ছিল, সৌন্দর্য ছিল, জৌলুস ছিল, এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে, ইউজের কারণে, শেওলা পড়ার কারণে, মিসহ্যান্ডেলিং করার কারণে, নেগলেক্ট করার কারণে, অবহেলার কারণে, ভুলের কারণে এটা কি হয়ে গেছে? টেম্পার চলে গেছে। এখন এটাকে যদি আবার রিভাইভ করতে চাই, মেইনটেনেন্স করতে চাই, নতুনত্ব ফিরিয়ে আনতে চাই, তাহলে ওটার জন্য আমাকে মেইনটেনেন্স ওয়ার্ক করা লাগবে। কি করা লাগবে? প্রথমে দেওয়াটাকে পরিষ্কার করে দিতে হবে। কি করে দিতে হবে? রং লাগানোর আগে কাজ আছে। রংটা তুলে দিতে হবে, দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘষা মাজা করে সাফ সুতরা করতে হবে। এরপর আপনাকে নতুন রং লাগাতে হবে। এইভাবে যদি নতুন রং লাগানো যায়, আশা করা যায় এই রংটা কি হবে? আপনার যে শান শৌকত জৌলুস, আপনি সেটা কি পাবেন? আমরা সবাই জৌলুস ফিরে পেতে চাই, খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এটা অনেকটা পুরান দেওয়ালের মধ্যে খুব করে রং লাগিয়ে দেওয়ার মতো। আমাদের ইসলাম সংশোধন, ঘষা মাজা করার কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে। আপনার যে তারবিয়া, আপনার যে ইসলাহিয়া, এটা আপনার মধ্যে নাই। এটা প্রথমে করতে হবে। আল্লাহ বলছেন, قد أفلح من تزكى, সে সফলকাম হতে পারবে যে নিজেকে সংশোধন করতে পারবে, ইসলাহ করে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আমরা বসবাস করছি, যেই সময়ের মধ্যে আযাব গজব আমরা নিজেদের উপরে টেনে নিয়েছি। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। বৈশ্বিক পৃথিবীতে আমরা জুলুমের শিকার। অনেক সময় আমরা মনে করি যে ইহুদিরা আমাদেরকে অত্যাচার করছে, জুলুম করছে, খ্রিস্টানরা আমাদের উপর জুলুম করছে, নারীবাদীরা আমাদেরকে জুলুম করছে, নাস্তিকরা আমাদেরকে জুলুম করছে, বস্তুবাদীরা আমাদেরকে জুলুম করছে। আমি কিন্তু উল্টা দেখি। হয়তো এটা আমার জানি না, আমি উল্টা দেখি। কথা বুঝলেন? এক্সাম্পল দিলে বুঝবেন।
পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান কারা বলেন তো? বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন। খুব সহজ আনসার, কেউ আপনার এটার জন্য পুরস্কার পাবেন না। এটা খুব সহজ আনসার, কেউ পুরস্কার দেবে না। ফিলিস্তিনের মুসলমানরা সবচেয়ে বেশি জুলুমের শিকার। গাজার মুসলমানকে বলা হয় এটা একটা ওপেন প্রিজন, এটা উন্মুক্ত কারাগার। এটা আসলে একটা কারাগার। কারাগারের মানুষ অনেক প্রিভিলেজ পায়, যেখানে গাজার মানুষ অতটুকু প্রিভিলেজ পায় না। তবে মজার বিষয় হচ্ছে ফিলিস্তিনের সমস্ত মুসলমানরা নির্যাতনের শিকার নয়। বাংলাদেশ থেকে কিছুদিন আগে 3 জন হাইব্রিড তথাকথিত সুন্নি মৌলবী দেখেছেন ফিলিস্তিনে গিয়েছেন। তারা অনেক আরামায়েশ করে ঘুরে এসেছেন, তারা কিন্তু ফিলিস্তিনে গেছেন। তো এমন ফিলিস্তিনে গেছেন যেখানে কোনো হামলা হয় না, তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ট্রাফিকে ধরে ধরে চুমা খেতেছে, মসজিদে আকসা সালাত করে আসছে। তা আপনি দেখতে তো ফিলিস্তিনে খালি বোমা আর বোমা পড়তেছে। এরা গেছে কোথায়? এরা ফিলিস্তিনে গেছে। দ্যাট মিন্স ফিলিস্তিনের মানুষকে আগে বিভক্ত করা হয়েছে। ফিলিস্তিনের মানুষকে কি করা হয়েছে? আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন আগে সৌদি আরবের ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশার সাথে সাক্ষাৎ করেছেন, ক্রাউন প্রিন্সের সাথে। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইনভাইটেড ছিল মাহমুদ আব্বাস। কথা বুঝেন কি? মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনের যে জায়গাটা ওয়েস্ট ব্যাংক সহ বিভিন্ন জায়গা, সেই জায়গাতে কিন্তু গাজা বা রাফার মতো এরকম বিভীষিকাময় পরিস্থিতি নাই। তাহলে কোথায় টার্গেট করা হচ্ছে? গাজা, রাফা, এই জায়গাগুলোতে ইসরায়েলিরা টার্গেট করছে। পুরো ফিলিস্তিনিদেরকে কিন্তু ইসরায়েলিরা টার্গেট প্রথমে করেনি, তারা আগে ভাগ করে দিয়েছে। একজনের সাথে বলতে তোমরা আমাদের কথা মতো চলবে, তোমাদেরকে আমরা কিছু করব। আসলে কি ওরা ছেড়ে দেবে? এই ইহুদিরা কি ওই ফিলিস্তিনিদেরকে ছেড়ে দেবে? আমরা কিন্তু আশায় বসে আছি আমাদেরকে ছেড়ে দেবে। ইহুদিদের বক্তব্য, সে 1897 সালের বক্তব্য, ইউফ্রেটিস থেকে নীল নদ, বাগদাদ থেকে মিশর, এই পুরো জায়গাটাই হচ্ছে ফিলিস্তিন। আর মানে ইরাক, জর্ডান, মিশর, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই পুরো জায়গাটাকে ওরা এদের প্রস্তাবিত পবিত্র ভূমি মনে করে। এই পুরোটাই দখল না করা ছাড়া ওরা কখনো থামবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল জয়ী হয়, তখন তৎকালীন প্রেসিডেন্ট বলেছিল, দ্য রোড অফ মদিনা ইজ ওপেন টু আস। এখন মদিনা দখল করার পথ আমাদের জন্য খোলা। হায়রে মুসলমান, আপনি অবাক হয়ে যাচ্ছেন, ইসরায়েলে যে রকেট নিক্ষেপ করা হচ্ছে বিভিন্ন মুসলমানদের বিভিন্ন ছোট ছোট গ্রুপ থেকে, ইসরায়েলে যে হামলাটা করা হচ্ছে, সেটা জর্ডান তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তার ভূমিকে ভূপাতিত করে দিচ্ছে ইসরায়েলকে নিরাপদ করার জন্য। নিবাদা কেন? কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে জর্ডান হচ্ছে আমেরিকার দ্বিতীয় সামরিক সাহায্যপ্রাপ্ত দেশ। প্রথম হচ্ছে ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক অর্থ সহায়তা দান করে আমেরিকা। দ্বিতীয় কোন দেশ? জর্ডান। তাহলে আজকে যদি আমেরিকার কথায় জর্ডান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাপ্লাই করে ইসরায়েলকে নিরাপদ না করে, আমেরিকা থেকে টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্য জর্ডান মুসলমানদের রক্তের সাথে বেইমানি করে ইহুদিদেরকে প্রোটেকশন করছে। ফিলিস্তিনে যদি আপনি গাজায় যদি বোমা হামলা ফেলতে চান, ইসরায়েল একটা ছোট দেশ, সেখানে আপনি সরাসরি বিমান চালাতে পারবেন না। আপনাকে লেবাননের আকাশ সীমা ব্যবহার করতে হবে, জর্ডানের আকাশ সীমা ব্যবহার করতে হবে, বিভিন্ন মুসলমান দেশের আকাশ সীমা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই আকাশ সীমা ওরা ব্যবহার করতে পারছে না বন্ধ আছে? বন্ধ আছে? কি বলছেন? প্রত্যেক মুসলিম দেশের আকাশ সীমা ইসরায়েল ব্যবহার করছে। এবার আসেন, ইসরায়েল তাদের বিমানগুলা উড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপরে ক্লাস্টার বোমা ফেলছে। এই বিমান কি পানিতে চলে না তেল দিয়ে চলে? ইসরায়েল তাদের প্রায় প্রতিদিন 2 লক্ষ ব্যারেলের উপরে তেল লাগে, যার 2%
ইসরায়েল নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে সেটা উৎপাদন করে, বাকি 98% তিনটা দেশ থেকে আমদানি করে। ওই তিনটা দেশে মুসলমানের দেশ। এক নম্বর হচ্ছে আজারবাইজান, এক নম্বর কি 100% মুসলমানের দেশ। আজারবাইজান থেকে বেশিরভাগ ইসরায়েলিরা তাদের জ্বালানি সংগ্রহ করে। দুই নম্বর ইথিওপিয়া, এটা মুসলমানের দেশ, যেটা আমরা আবিসিনিয়া বলেছি, এটা বর্তমানে কি ইথিওপিয়া। তিন নম্বর হচ্ছে তুরস্ক, খলিফার দেশ, আমাদের দেশে তৎকালীন তথাকথিত খলিফার দেশ। এবং মজার বিষয়, ইথিওপিয়া এবং আজারবাইজান দিয়ে যে লাইনটা দিয়ে তেল ইসরায়েল সংগ্রহ করে, এটাকে বিপিসি লাইন বলা হয়। এই লাইনটা গেছে তুরস্কের উপরে। এরদোয়ান সাহেব যে বড় বড় ওয়াজ করেন, হুমকি দেয়, কিছু করা লাগবে, তেল বন্ধ করে দিলে হয়ে যায়, যুদ্ধ একদিনে শেষ। সিজফায়ার করার জন্য আমেরিকার কাছে যাওয়া লাগবে। কিছুদিন আগে দেখবেন তুরস্কের বর্তমান ইসলামিক দলের ব্যাপারে ব্যাপক আন্দোলন হয়েছিল। এই ইসরায়েলের সাথে সমস্ত ধরনের তারা অর্থনৈতিক, কূটনৈতিক, পররাষ্ট্রনৈতিক সমস্ত ধরনের সম্পর্ক তারা মেনটেন করে গিয়েছে। লিমাদা? তুরস্ক সরকার বলছে তেল বন্ধ করে দিলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে ফিলিস্তিনিরা হচ্ছে আসলে বাংলাদেশের পণ্য, প্রোডাক্ট। মুসলমানদের কাছে ফিলিস্তিনিরা কি প্রোডাক্ট হয়ে গেছে। সিম্পেথি অর্জন করার, কারো যদি ভোটে সমস্যা হয় ফিলিস্তিনিদের আওয়াজ দেবে, আপনার জনপ্রিয়তা ঠেকাই। এবার দেখেন তাহলে ফিলিস্তিনি জনগণদের উপরে জুলুম করছে কি ইহুদি না মুসলমানরা? আমরা কত মুনাফিক। আমি আমার দেশের কথা বলি, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। যত হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন আপনাদেরকে করা হয়, এটা বিধর্মীরা করে। আমাদের ইসলাহিয়াতটা কই? গত 3রা মে, এই মাসে 3রা মে বাংলাদেশ এটা গণতন্ত্র বাংলাদেশে চর্চা করা হয়। আমরা অনেক আগে থেকে বলে আসছি, গণতন্ত্র হচ্ছে মানুষের সাথে প্রতারণা করার সামিল। গণতন্ত্র বলা হয় যে অধিকাংশের রায় চূড়ান্ত, এটা একটা বাটপারি কথাবার্তা। আপনাদের দেশে, আমাদের সমাজে কোনদিন 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষের ভোট পেয়ে কে মন্ত্রী এমপি হয়েছে এরকম কোন রেকর্ড আছে? ভোটে দাঁড়াইছে ধরুন 20 জন, ভোট আছে 100টা, ভোট আছে বেটা, দাঁড়াইছে কয়জন? 20 জন। একজন পাইছে 15 ভোট, একজন পাইছে কয় ভোট? 15 ভোট। আরেকজন পাইছে 10 ভোট, আরেকজন পাইছে 7 ভোট, আরেকজন পাইছে 5 ভোট, আরেকজন পাইছে 2 ভোট, আরেকজন ভোটে পায় না। তাহলে জয়যুক্ত হয়েছে কি? যে 15 ভোট পাইছে সে কি হয়েছে? 100 জনের মধ্যে 15 জন পেয়েছে, চেয়ারম্যান হয়ে গেছে। এটা কি সংখ্যাগরিষ্ঠতা? 5 তারিখে 85 জনের ভোট পায় নাই, 15 জনের ভোট পেয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে গেছে। আর আপনি বলতেছেন এটা গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত কোথায়? এটা একটা প্রতারণা। গণতন্ত্রের যারা ধারক বাহক আমেরিকার মধ্যে পপুলার ভোটে কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। আপনারা অনেকে জানেন সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে। 32 কোটি মানুষ জনগণ, আমেরিকার জনগণ মাত্র 538টা ইলেকটোরাল ভোটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করে। আর আমরা কোন জনসাহেব হয়ে গেছি, 18 কোটি মানুষ নির্ধারণ করবে প্রেসিডেন্ট কে। ধোঁকাবাজিতে আমরা বলে গেছি। এই গণতন্ত্র বলা হয় জনগণ হচ্ছে রব, খোদা, আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ যেটাই বলবে সেটা আপনার ইমান চলে যাবে। কনস্টিটিউশনের 6 নম্বর 7 নম্বর আর্টিকেল, জনগণই হচ্ছে কি সভরেনিটি হচ্ছে জনগণের। এখানে জনগণ ডিসাইড করবে কোনটা হালাল কোনটা। আমাদের বক্তব্য হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আবার 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ইহা বাংলাদেশের সর্বোচ্চ আইন, মানব রচিত আইন হচ্ছে সর্বোচ্চ আইন। এদের না এলেম আছে না আমল আছে। আর তাওয়াগীত কাসীরা, আমরা যে তাগুত বলি, আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের
সাহেবের কাছে রাসূল পাঠিয়েছি এটা বলে ইবাদত করবে কার? তাগুতকে বর্জন করবে। তাগুত কি? আত-তাওয়াগিতু কাসীরা, তাগুত অনেক। এক নম্বর হচ্ছে ইবলিস, এক নম্বর তাগুত কে? দুই নম্বর তাগুত হচ্ছে মান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন বিশ্বাসের খানকা আছে, সিজদা দেয় কিছু বলে না। কালকে আমি কাপ্তায় গিয়েছিলাম, ভালো আলে কবিতা থেকে বলেছে বলে আমার হুজুরকে কিছু ঘটনা আগে আল্লাহ জানাই দেয়। তিনি বলছেন আল্লাহ আমার মধ্যে আছে। মানুষ পূজা হচ্ছে ইসলামের নামে, পাথর পূজা হচ্ছে মুসলমানরা পাথর ধুয়ে পাথর খায়, মানুষের শরীর ধুয়ে পানি খায় মুসলমান। নারায়ণগঞ্জে দেখবেন বিড়ি ব্যাপার, সব রূপের সমস্যা বিড়ি। বিড়ি একটা ধরে দিয়েছে, বিড়ি হচ্ছে মাদক না, আজকের একটা বিড়ি ফকারিরও হারাম, বিড়ি খাওয়াই হারাম। হারাম না হলে মৌলভী সাহেব বলবেন মসজিদে এসে বিড়ি ধরাই দিই, কথা কি বলেন? বিড়ি যদি হারাম হয় মসজিদে বিড়ি খাইতে অসুবিধা আছে? বিড়ি খান, মসজিদে এসে বিড়ি খান, শয়তানি করার জায়গা পান না? অবশ্যই এটা মাদক। এই জন্য হুজুর ধরে মসজিদে বিড়ি খাইলে বাথরুমে গিয়ে খায়, যেখানকার জিনিস সেখানে খায়। বিড়িও না পায়, বাথরুমও কি সে খুশি। আমাদের সমাজে দেখবেন বুড়া হয়ে গেছে, ছেলের বউ যদি ঠ্যাং পায়ে ধরে কদম মুছি না করে সালাম না করে ছেলের বউকে অত্যাচার করে, আপনি কি রব আপনার কাছে মাথা নত করবে? সে দাঁড়ায় সম্মান না করলে দাঁড়ায় সম্মান করে না, বেয়াদব। আল্লাহ বলছেন মান সাল্লাহু আন লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোন ব্যক্তিকে যদি এটা খুশি করে যে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যাচ্ছে জাহান্নামে না হবে, কদম মুছে কি? কদমকে মুছবেন কেন আপনি? তিন নাম্বার তাগুত মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ যে হুকুম নাযিল করেছেন সেটার বাইরে গিয়ে যারা হুকুম নাযিল করে এরাও কি? আমরা কখন তাগুতের রাজনীতি আমরা শিখার নাই, আল্লাহ রাসূল রাজনীতি করে জাননি। কোন ব্যক্তি যদি বলে ইসলামের রাজনীতি নাই, সে ইমান থেকে বেরিয়ে যাবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত রাজনীতি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ডিক্লার, তারা বলেছেন আমরা সেকুলার, আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নই, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাউযুবিল্লাহ। একটু পরে বলেন, সে বলে দিয়েছে, অর্থাৎ সে সুদী ব্যাংকে চাকরি করে, সে বলে দিয়েছে আমি হারাম খাই। ভাই আমার কাছে আসলে তো সুদ, আমার কাছে আসলে কি প্রাইভেট করতেছে, আমার ইন্টারেস্ট হারাম হচ্ছে। বাংলাদেশে যারা সেকুলার রাজনীতি করে তো বলেই দিয়েছে, এরা মানুষের সাথে প্রতারণা করে না। একদিকে বলেছে আমার সাথে ইসলামের সম্পর্ক নাই, এখানে শুধু দুনিয়া, এখানে কি এখানে আখিরাত নাই, মোরসেন শেষ। আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, ব্যাংকে চাকরি করে বলে দিয়েছে আমারটা সুদ, এভাবে 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 বুঝাচ্ছেন সে হারাম হারাম। অথচ বাংলাদেশে যারা ইসলামী দল রয়েছে, আমরা যারা মনে করি যদি কোনো ইসলামী ব্যাংক হয়, আমরা মনে করি কি এখানে সুদ। ইসলামী দল মানে কি? তারা আইন বাস্তবায়ন করবে কার? নাকি নিজেদের বানানো? বলে বর্তমান প্রেক্ষাপটে এসে গত 2রা মে বাংলাদেশের 5টি বড় বড় ইসলামিক দল, নাম বলে তো ব্যবহার হয়ে যাবে, প্রধান উপদেষ্টার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছেন। তার মধ্যে 2টা দলের নামের সাথে খেলাফত আছে। কি আছে? নামের সাথে খেলাফত। দৈনিক সমকাল পত্রিকার একজন সাংবাদিক বলছেন 5টা রাজনৈতিক দলের মুখপাত্র যারা এসেছেন তারা প্রধান উপদেষ্টাকে ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামী শাসন, কোরআন হাদিসের উপর ভিত্তিক শাসন, ধর্মভিত্তিক শাসনের কথা বলা তো দুর্গিবা, এটা ধারে কাছেও যায় না। খেলাফতের কথা তো বলবে না, শুধু ধর্মভিত্তিক আইন, কোরআনের আইন, শরীয়তের আইন, এই বিষয়ে তারা কোনো টুশব্দ পর্যন্ত করে নাই, শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রের কথা বলে এসেছেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা 95% এই আরেক প্রমাণ ধর্মীয় প্রাণ মুসলমানদের। বাংলাদেশে যারা যে কোনো ইসলামী রাজনীতি করে তারা কি জন্য করে?
কার আইন বাস্তবায়নের জন্য? কার আইন বাস্তবায়নের জন্য বলেন না? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। এবার আপনি বলেন গজব আমাদের উপর আসবে না আসবে না? কোথায় যাবেন আপনি? আমাদের সমাজে আমার মা আমার বোন, আমার বোনকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসায় কামিল শেষ করেছে। গত পরশু বাংলা এডিশনের টেলিভিশনে রাজধানীর কুবাই থানার একটা ঘটনা আপনারা অনেকেই দেখেছেন। মাদ্রাসা পড়ুয়া মেয়ে সেই হিন্দু ছেলের সাথে ভেঙে গেছে। এই হিন্দু ছেলে তার সাথে 3 মাস সংসার করেছে, তাকে শাখা সিঁদুর করিয়েছে। এবার এই মেয়েকে সে প্রেগনেন্ট করে দিয়েছে। এখন এই মেয়ে এসে বিচার চায়। কি চায়? এই হিন্দু ছেলে তাকে বলছে, তুমি যদি এত ভালো হইতা তুমি কি আর আমার সাথে বিয়ে দিতে? কথা বুঝে দিব, প্রেগনেন্ট করে দিয়ে এখন তো বিচার চায়। তো হিন্দু ছেলে বলতে, তুই যদি এত ভালো হইতি, এত আল্লাহ হইতি, তা আমি তো ডেড়া তুই তুলে আমি বলে দিছিলাম। এর বলতে আমার সাথে করছিস না, এত ফরাজ করে গেলে কাজ। আমাদের সমাজে দেখবেন নারী পুরুষ অবৈধ মেলার সাথে কথা বলতে বলতে ভিডিও করে দেখেন। কে বলতে ভিডিও দেখায় আবার তাকে দর্শন করার জন্য ডাকে, তখন মহিলা যেতে চায় না। তখন ওই ছেলে বলে, তুই খারাপ মেয়ে না হলে কি আমার সাথে শুইতি? এবার এই মহিলা বলছে, কথাটা দেখেন, এই মাদ্রাসা নিয়ে বলছে একটা মেয়ের ইজ্জতের দাম কি 3-4 লাখ টাকা? কতটা সত্য? একটা মেয়ের ইজ্জতের দাম কি 3-4 লাখ টাকা? আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ব্যক্তিগত ভাবে ওই হিন্দু ছেলের আগে মুসলিম মেয়ের বিচার চাই, যে মাদ্রাসা শিক্ষার্থী, যার মা বাপ তাকে কষ্ট করে মানুষ করেছে, মাদ্রাসায় করিয়েছে, আর সে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে হোক সে ফেসবুকে ইউটিউবে তার পরিচয় গোপন করেছে। আপনাকে এভাবে এই প্রেম ভালোবাসা হালাল করেছে কে? আপনি শয়তানের প্রেমে পাড়া দিয়ে আজকে নিজের ইজ্জত আব্বুর বিনা পয়সায় মিলিয়ে দিয়ে এখন বিচার চাইলে কি করব? আমরা আজিব তামাশার মানুষ, নিজের গুনাহ করি আবার নিজে ভিকটিম সাজি। বাংলাদেশে একটা আইন বাস্তবায়ন হয়েছে যে বিয়ের প্রলোভনে যদি কাউকে দর্শন করা হয়, পুরুষের শাস্তি 7 বছর। বিয়ের প্রলোভনে কি দর্শন করা যায়? আজিব তামাশা। মেয়ে গ্রুপ কনসেন্টে আপনার সাথে বিছানায় চলে গেছে, যতক্ষণ আপনারা মিয়া বিবি রাজি সব ঠিক ছিল। এখন মেয়ে বলতেছে ছেলে মানুষের এটা অভ্যাসই, এটা ছেলে মানুষ হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন। সে 7 বছর ফ্রিতে বুক করতে পারছে, সে কি আর দায়িত্ব নেবে? এখন মেয়ে আর কি করবে? মেয়ে তার কিছুই নেই। মেয়ে বলতে বিয়ে করে তোমরা বিয়ে করবে, এখন বলবে আমাকে বিয়ের প্রলোভনে দর্শন করা হয়েছে। ইসলামে এটা শাস্তি। অনেকে বলেছে যে বিয়ের প্রলোভনে একজন ম্যাজিস্ট্রেট এটার বিরুদ্ধে রিট করেছেন, যেহেতু দুইজনের কে বিচারি, শাস্তি হয়ে কয়জনের হবে? আজিব আমাদের সমাজ, আজিব সমাজ। আর আমরা মনে মনে বলি, আল্লাহ আমাদেরকে কেন জুলুম করা হচ্ছে? আমি তো মনে করি আমাদেরকে জুলুম কম করা হচ্ছে। কালকে এক মুসলমান, আমি একজন দিনী ভাইয়ের কাছে ফটো স্টেট করতে গিয়েছিলাম। আমি মুখের ভুলে বলে দিয়েছি, ভাই খুব গরম লাগতেছে, বোধ আপনার থেকে এটা আশা করি। কেন? বলে কম পড়তেছে, আমাদের তো জ্বলে যাওয়া উচিত ছিল। আমার কথা বলি, আপনারা অনেকে জানেন আমার এয়ার কন্ডিশনারের ব্যবসা আছে। টেকনিশিয়ান আছে 4 জন। কয়জন? আমার 4 জন বর্তমান রানিং টেকনিশিয়ান। 3 জন হচ্ছে হিন্দু, 3 জন হিন্দু, 2 জন মুসলমান, 5 জন টোটাল। সরি, গত শুক্রবার আমার সাইড থেকে একটা এয়ার কন্ডিশন 2 জনের চুরি হয়ে গেছে। বলেন তো কে চুরি করছে? মুসলমান না হিন্দু? দেখছেন, আপনাদেরও চিন্তা ভাবনা করে দেখি। মুস্তাফিজ আমার এই চিন্তা ভাই গেছে। 3 হিন্দু, আপনি একটা সন্দেহ করলে কারে করবেন? ডিসি হুজুর, ডাক্তার মাহফুজুর রহমান, ফার্মি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেরিয়েছে। আচ্ছা, আমরা সবাই সন্দেহ করলে আগে কারে করবো? বলেন না ভাই?
আপনি তো বলতে পারেন ট্রেনে ফেলে হুজুরের টাকা বাড়িয়ে দিচ্ছে ইসকন মন্দিরে দেখাচ্ছেন। আমাদেরকে সংশোধন হতে হবে ভাই। মাদ্রাসা পড়ুয়া নিয়ে হিন্দু ছেলের সাথে চলে যাচ্ছে, আপনার ভয় নাই? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের নিজের দেওয়ালে রং দিলে কি হবে? জুব্বা পরে, টুপি পরে, দাড়ি পরে আপনি দেখেন যারা এই যে বিভিন্ন রাস্তায় দেখবেন দাড়ি রেখে বিক্রি করে, মানুষের কাছে এখন লেবাসটা হয়ে গেছে প্রতারণার কৌশল। জানেন সেটা? অনেক সিএনজি ড্রাইভার দেখবেন দাড়ি রেখে নামাজ পড়ে না, কেন? প্যাসেঞ্জার পাওয়া যায় না। সংশোধন হতে হবে আমাদেরকে। আমাদের উপরের জিনিসটা ঠিক আছে, আমাদের ভিতরে সাতকানিয়া অনেক ভাই আছেন 5 ওয়াক্ত মুসল্লি, কিন্তু তার কাছে মানুষ টাকা পায়, টাকা দেয়, আসে খুব সহজে, আর যায় না। আপনাদের অনেক ভাই ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি কিন্তু নাম বলে দেব, টাকাটা কিন্তু দিয়ে নাও, টাকা আর ফেরত পাওয়া যায়। আমাদের মহারাজ খারাপ, আমাদের উপরে যে আযাব পড়ছে সে আযাব অনেক কম। আমরা শুধুমাত্র ইবাদতটা ঠিক রেখেছি, নামাজ আমাদের আমরা পড়ি, নামাজকে আমরা সম্মান করি, যাকাত দিই, সিয়াম রাখি, মৌলিক যে ইবাদত সেগুলোর ক্ষেত্রে আমরা দিন মেনে চলি। যদি বিয়ে শাদীর ক্ষেত্রে যায় দিন আছে, কাবিন নামার ক্ষেত্রে শরীয়তের মধ্যে লঙ্ঘন করা হয়েছে, কাবিনের মধ্যে শরীয়তে হাত দেওয়া হয়েছে। আজকে যখন নারী সংস্কার কমিশন বলেছে, বলেন নাই তখন এক্ষেত্রে কোন হাদিসে পেয়েছো যে প্রথম স্ত্রীর অনুমোদন লাগবে, তাহলে কাবিন নামার রেজিস্ট্রেশন হবে না? বাংলাদেশে তারা দ্বিতীয় বিয়ে করে সব মিথ্যা কথা বলে করে, জানেন সেটা? কাবিন নামাতে রেজিস্ট্রেশন করা লাগবে না, একটা মামুনুর হকের মতো বাঁধিয়ে দেবে, আমি বিয়ে করছি দলিল করে বলতে আমি অনুভূতির দোকানে হুজুরে রাখি বিয়ে করছি, কাবিন নামা থাকবে। এখন প্রথম বিয়ে করার পরে ইসলাম তো 4টা বিয়ে আপনার অনুমোদন দিয়েছে আপনাকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে ব্যক্তি এটাকে ইনকার করবে, অস্বীকার করবে, মানে আবাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল, কোন নারী কোন পুরুষ এই হুকুমকে যদি ঘৃণা করে, ওয়ালা আমিলা বি, আমল করার পরে সে কাফের হয়ে যাবে বিল ইত্তিফাক। ইসলামের কোন সুন্নাত বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করলে সে কি হয়ে যাবে? তাহলে আপনি যে শরীয়তের মধ্যে একটা হাত ঢুকে দিলেন যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর এফিডেভিট লাগবে, তখন আপনি জিজ্ঞেস করেন না কেন এখানে শরীয়ত লঙ্ঘন হয়েছে কিনা? তখন কি এই 3 লাখ পীর, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির ঘোড়ার ঘাস কাটতেছিল? এবার আসেন, বলা হলো বাংলাদেশের বর্তমান আইনে, আমার একজন বন্ধু আছে হিন্দু, অ্যাডভোকেট সৌরভ কান্তিনাথ, যে আমার ভিডিও দেখে, আমি তোর ভিডিও দেখি, সে বলতেছে কিছুদিন আগে একজন মহিলা আমার কাছে আসছে, 1 মাস বিয়ে হয়েছে দোস্ত, 20 লাখ টাকা কাবিন, সে মেয়েকে এখন ডিভোর্স দেবে। তাহলে যে ইসলামী শরীয়ত অনুযায়ী বাংলাদেশে তো মুসলিম পারিবারিক আইন এক্সিস্ট, কোন নারী যদি কোন পুরুষকে খোলা করে, কোন নারী আপনার স্ত্রী চাইলে আপনাকে তালাক দিতে পারবে, শর্ত আছে। 1, যদি আপনি ভরণ পোষণ না দেন। 2, যদি আপনার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যায়। 3, আপনি হারিয়ে গেছেন, আপনার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। 4, আপনি পাগল হয়ে গেছেন। এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে কি দিতে পারবে? এটাকে বলা হয় খোলা, তালাক দিতে পারবে। এটা শর্ত কি? যদি স্ত্রী আপনাকে তালাক দেয়, আপনি যে বিয়ের সময় কাবিন নামা দিয়েছেন এটা আপনাকে ফেরত দিতে হবে। কি দিতে হবে? এটা কে জানেন আপনারা? অনেক উপকার হইত। আজকের মহিলারা পুরুষদেরকে মোটামুটি কি কিছু হইলে এখন দেখবেন কোন শ্বশুর যাদের মেয়ে আছে বলে 30 লাখ টাকা কাবিন নিতে হবে, শক্ত করে কাবিন, কিছু বললে 30 লাখ দেয়, কথা বলছেন। অথচ মেয়ে পক্ষ যদি ডিমান্ড করে যে আমি তোমাকে ডিভোর্স দেব, তাহলে কাবিন নামা কি দিতে হয়? রিটার্ন করতে হয়, ফেরত দিতে হয়, খোলা করলে। এটা বাংলাদেশের বর্তমান মুসলিম পারিবারিক আইন এটা আছে। নারীরা এখন অনেক নারী, সবাই নেইলা মার্শাল, অনেক নারী বিবাহটাকে ব্যবসা করে দিয়েছে। বিয়ে করে খুব সুন্দরী, বিয়ে করে 2 মাস পরে তালাক, 20 লাখ দাও, 30 লাখ দাও। এই যে শরীয়তের মধ্যে হাত দেয়া হলো, কোন আলেম কথা বলেছে?
আমাদের মুরব্বীরা কাবিননামা দিয়ে করছেন এভাবে সিকিউরিটি জিনিসের সব শেষ। কাবিননামা এটা ইসলামী শরীয়তের কোনো বিষয়বস্তুই নয়, তারপরে এটা আমরা মনে করছি সমস্যা নাই, দুনিয়াবী বিষয়, কিন্তু শরীয়ত বিরোধী দুইটা ক্লজ এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নারীদেরকে তালাক দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। আজকে সে নারীরা এটা ভুল ইস্তেমাল করছে, ভুল ব্যবহার করছে। আজকে 70% আশঙ্কাজনক হারে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তালাকের হার বেড়ে গিয়েছে। যারা তালাক দেয় 70% হচ্ছে মহিলা, জানেন সেটা? 70% মহিলাদের আবেগ কম। আবার যেগুলো ডিভোর্স হয়েছে সেগুলো তার বিয়ে হয় না। আপনি দেখবেন 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। সমাজের একটা অসঙ্গতি তৈরি হয়ে গেছে ইসলাম না মানার কারণে। কিন্তু আমাদের কোন খবর আছে? আরেকটা বিষয় বলি, এই বিষয়টা বলে খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোথায় আছি আমরা? আমরা খালি আছি ওই ইহুদি, ওই আমেরিকা, ওই ইউরোপ, আর নিজেরাই নিজেদের মধ্যে ডুবে আছি। আপনি তো নিজেই ধ্বংস করার জন্য নিজেকে যথেষ্ট। যারা মুসলিম পারিবারিক আইনে দুইটা শরিয়া বিরোধী আইন প্রবর্তন করেছে, এরা কেউ ইহুদি, এরা কেউ খ্রিস্টান। মুসলিম পারিবারিক আইনে যারা শরিয়ত বিরোধী হুকুম থেকে ঢুকেছেন, এরা কেউ মালাও, এরা কেউ হিন্দু, এরা মুসলমান। আমার আপনার ঘরের সন্তান শরীয়তের উপর আঙ্গুল তুলতেছে, আমার আপনার মেয়ে শরীয়তের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে। আজকে বলতেছেন আপনি, আমি শরীয়তের উপর আঙ্গুল তুলি না, কে বলছে আপনি আঙ্গুল তুলে নেন? আপনার মেয়ে যাবে আরেকটা বিয়ে করুন, নারী নির্যাতন মামলার প্রথম বাদী আছেন আপনার মেয়ে, দ্বিতীয় সাক্ষী আপনি। কে বলছে আপনি শরীয়তের বিরুদ্ধে দাঁড়ান নাই? আমরা শরীয়তের বিরুদ্ধে সবাই দাঁড়ায় যায়, নিজের বিপক্ষে গেলেই শরীয়তের বিরুদ্ধে আঙ্গুল তুলে ফেলি, বুঝলেন? আপনি মেয়ের জামাই এখন বিয়ে করুন, আপনার বোনের জামাই এখন বিয়ে করুন, আমি এর মারি, হ্যাঁ, বন্ধু বান্ধব ডাকিয়ে আনি সাইজ করবেন, কেন দিদি বিয়ে হারাম? কোথায় পেয়েছে? বড় বিয়ে করলে সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা। এই ট্রেডিশনটা তো আমরাই ক্রিয়েট করেছি। এবার স্যার আরেকটা বিষয় বলি, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, কিছুদিন আগে ক্লাস 7 এর সহপাঠীরা 2 মাস আগে এদের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে এরা এই ঝগড়াটা মনে রেখে দিয়েছে। এই ছেলেকে গোপনে হামিদচর নামে একটা জায়গা আছে সিবিসি এলাকায়, সেখানে নিয়ে গিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এখন আপনি বলছেন হত্যার বিচার চাই, ফাঁসি চাই, কথা তো ঠিক, কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এই লোকটা, এই ছেলে নাবালক। এই ছেলে কি নাবালক? মানে হয়তো 18 বছর পূর্ণ হয়নি। তো আপনার মেয়ে পরে ক্লাস 7 এ, আপনার ভাইপো পরে ক্লাস 8 এ, আপনার মেয়েকে আপনার ভাইপো ধর্ষণ করে দিয়েছে। ধর্ষণের শাস্তি ইসলামের কঠিন, বাংলাদেশ সরকারের কাছেও কঠিন। এই ছেলেকে এই কঠিন শাস্তি দেওয়া যাবে না। কেন বলেন না ভাই? এই ছেলে নাবালক, শিশু, কি শিশু না কিশোর, তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এবার আপনার ছেলে বুঝে গেছে 18 বছর আগে আমি তো নিষ্পাপ, 11 বছর বয়সে আমার স্বপ্নদোষ হয়ে গেছে, সিমে রিজেক্ট হয়ে গেছে, 7 বছর এবারে T20 কেন, যা ইচ্ছে তা করো, কোন মামলা মোকদ্দমা। আপনি কি বুঝেন? কিন্তু বাচ্চারা জানে। আমার যে এয়ার কন্ডিশন চুরি হয়েছে, একজন বলতেছে 15 দিন যদি হয়ে যায়, 20 তারিখে চুরি হয়েছে, আমি দেখতেছি 8 তারিখ, 15 দিন পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকে না। এগুলো সত্যের গবেষণা আছে, কোন সময় কি, কে কোন দিকে হাঁটে, কে কোন দিকে না হাঁটে। যে অপরাধ করে সে গবেষণা করে। চুরি করতে গেলে, ধর্ষণ করতে গেলে মেধাবী হওয়া লাগে ভাই, পড়াইতে হয়তো চুরি করতে হলে মেধা লাগে। আপনার সন্তান জানে 18 বছর আগ পর্যন্ত তার 7 খুন মা। আপনার মেয়ের যে ইজ্জত আপনার নষ্ট হয়ে গেল, ফেসালা কি? আপনি যে 18 বছর তাকে মেনে নিলেন, কোন বিষয়ের উপর ভিত্তি করে মেনে নিলেন? ইসলাম কি সাবালক সাবালিকা হওয়ার বয়স নির্ধারণ করে দেয়নি? বলেন তো দেখি, একটা পুরুষ কখন সাবালক হয়? যখন তার স্বপ্নদোষ শুরু হবে। বয়স নাই, ইসলামে কোনো কি নাই। কারণ কারো স্বপ্নদোষ 7 বছরেও হতে পারে, 17 বছরেও। যার স্বপ্নদোষ হবে তাকে এটা বুঝে দিতে হবে, যার স্বপ্নদোষ হবে যে ছেলে, সে বালেক হয়ে গেছে, সে কি হয়ে গেছে? আমার মাদ্রাসায় 4, 5, 6 এ পড়ে ছেলে বালেক হয়ে গেছে, কিন্তু আপনাদের বাসায় সে কি না? একটা মেয়ে ক্লাস 4 এ পড়লে সে বালেগা হয়ে যায়। কখন বালেগা হয় একটা মেয়ে? যখন তার মেনস্ট্রুয়েশন, ঋতুস্রাব শুরু হয়ে যায়। এটা ইসলাম। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা 9 বছর বয়সে ঋতুস্রাব হয়েছে। অধিকাংশ মা বোন, আমার মা, আমার বোনের ঋতুস্রাব হয়েছে 9-10 বছর।
আপনার নাম বলেছে তো আপনি 18 বছর পর্যন্ত নাবালক বানায় রাখছেন। আজিব তামাশা, এটা সরকারের আইন। এর নিচে বিয়ে দিয়ে বলা হয় বাল্য বিবাহ হোক, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মেয়ের পিতাকে বরকে জেলে পুরা হয়। এত বড় একটা ক্রিমিনাল ওয়ার্ককে জেনারেলাইজ করে ফেলা হয়েছে। আমার ঘুমের মধ্যে আছে ইহুদির জন্য দোয়া, মানে কি ইহুদিটা বরবাদ করে দিচ্ছে আমাদেরকে। ইহুদিরা আপনাকে 18 বছর বয়স বিদ্যান করে দিচ্ছে না। বাইরের দিকে যত মরিয়াছে ভিতরের দিকে তত গুণ কিন্তু তোমরা বাড়িয়ে চলেছে গরু ছাগলের মতো। আমরা কেউ দিনকে মানি না, পুরো যায় আমাদের ভণ্ডামি। ব্যবসার মধ্যে বাংলাদেশ হচ্ছে এমন দেশ যে দেশে ভেজাল নাই এমন কোন জিনিস নেই। বাংলাদেশে বলা হয় বিষ খেলেও আপনি মরবেন না। বিষ খেলেও কি, কারণ বিষের মধ্যে কি আছে? আপনি বিষ খাইলেও এটা অরিজিনাল বিষও পাবেন না, আপনি মারা যাবেন না, বাঁচি থাকবেন। দেখুন যারা বিষ খায় বাংলাদেশে এরা মরে না, ভালো থাকে, কারণ বিষের মধ্যে কি আছে। অথচ আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। সবে বরাতের সময় মসজিদে জায়গা দেওয়া যায় না, জুমার সালাতে আমাদেরকে জায়গা দেওয়া যায় না। এটা প্রতারণা, বেশিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কথা কেন বলে যা তোমরা করো না? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে খুবই রাগের বিষয় যে তোমরা এমন কথা বলো যেটা তোমরা আমল। সম্মানিত উপস্থিতি, আমি ওই কথা বলেছি, আমাদের অটোবর্তনের কারণ ঈমান আমাদের থেকে নষ্ট হয়ে গেছে। সকাল সন্ধ্যা আমরা কাফের বেঈমান হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নেই। এই জন্য আল্লাহর গজব আমাদের উপর পড়ছে। ওয়ামান আসাবাকা মিন হাসানাতিন ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যা কিছু কল্যাণ তোমরা পাও তার সেগুলো কার পক্ষ থেকে? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যা ফামিন নাফসিক। আর যত বালা মুসিবতে তোমরা সম্মুখীন হয় সেগুলো কার কামাই? তোমার হাতে নাই। মুসলমানদেরকে যদি এই জিল্লতি জিন্দেগি, অপমানের জিন্দেগি থেকে যদি বের হয়ে আসতে হয়, আল্লাহর কাছে রুজু করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে শুরু দুইটা কি? আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি আমি যেভাবে ঈমান আনতে বলেছি, রাসূল যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, শিরক মুক্ত ঈমান যেভাবে এনেছেন, ওয়া আমিলুস সালিহাত বেদাত মুক্ত আমল যদি তোমরা করতে পারো, আকীদা যদি তোমাদের মজবুত হয়, তাওহীদের মধ্যে যদি ভেজাল না থাকে, ইবাদতের মধ্যে আমলের মধ্যে যদি ভেজাল না থাকে, আমি আল্লাহ ওয়াদা করছি এই পুরো দুনিয়ার খেলাফত জমিনের নেতৃত্ব আমি তোমাদের পায়ে নিচে এনে দেব। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া ওয়াহিমা। দুনিয়া তোমাদের সামনে চলে আসবে, দুনিয়ার সয় সম্পদ রিজিক তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। এই কাজটাই আমাদেরকে করতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে। যেখানেই পাবেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা আমাদের কাজ। এখন আমরা মুখ ফুটে কথা বলি না, অন্যায়ের প্রতিবাদ না করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে, ইসলামকে জানতে হবে। তুরুক ইন্তিখাবিল ইমারা, খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি আপনাকে দেখতে হবে। মুসলমানদেরকে একটা জিনিসের সমাধান দিতে পারে, সেটা হচ্ছে খেলাফত। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মুসলমান, যে কোনো ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা, ইম্পার্শিয়াল বিচার ব্যবস্থা দিতে পারে একমাত্র ইসলাম। এটা ছাড়া আর কোনো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। আপনি অন্য যে কোনো আপনি ইজ্জত তালাশ করেন না কেন, আপনার সময় নষ্ট হবে, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এজন্য আম মুসলমানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে ভোটের নামে এবং অসভ্য সংস্কৃতি, কুফরি সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। কারণ যাকে আপনি ভোট দিচ্ছেন তার সমস্ত ভালো কাজ করবে তো ভালো, সে যত খারাপ কাজ করবে এটার অংশ আপনার আমলনামায় যোগ হবে, কারণ আপনি তাকে সাপোর্ট দিয়েছেন। এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মনোনীত করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। খেলাফত নেতৃত্ব নির্বাচন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, সে অনুযায়ী আওয়াজ উঠাতে হবে। সমাজের সমস্ত অন্যায়, অশ্লীলতা, কুফরি মতবাদ, শিক্ষা খাতে কুফরি মতবাদ, শিক্ষা খাতে অনুষ্ঠিক কাজ, আলিয়া মাদ্রাসার সিলেবাসে আমার আলিয়া মাদ্রাসার শিক্ষক বসে আছে, ধ্বংস করে দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসার সিলেবাস। সহশিক্ষা মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়ে, হোয়াট ইজ দিস? সেই জন্য
মারামারি করে, আর মহিলা শিক্ষিকার মুখ খোলা। কোথায় মাহরম গায়রে মাহরম, মাদ্রাসার হুজুর মুহাদ্দিসই মানে না, আপনি তো আম মানুষ। এভাবে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।